একটা লোকের নাগরিকত্ব গেলে আমার এমএলএ সিট থেকে রেজিগনেশনটা নিয়ে যাবেন। আমার চ্যালেঞ্জ মমতা ব্যানার্জি নিতে পারবেন? একটা লোকের নাগরিকত্ব যদি না যায় আপনি রেজিগনেশন দিতে পারবেন তো? আপনার দোকান কাটা, নন্দীগ্রামে হেরো মুখ্যমন্ত্রী হয়েছে, আপনি দেখছেন না আস্তে আস্তে ডাউট হচ্ছে। আমার সঙ্গে কি করেছে এখানে 21 সালে, 22 সালে, 22-এ আমাকে হাইকোর্টের অর্ডার নিয়ে আসতে হয়েছে। আমার এলাকা, আমি এখানকার ভোটার, এখানে জমি আমার আছে, আমি এদের অন্তরে ঢুকে আছি। কখন কি পদে থাকলাম বয়েই গেছে, এর সঙ্গে আর্থিক সম্পর্ক। 2003 সাল থেকে আসি আমি এখানে। এর পরের বারে 1 টাকাও পাবেন না। এই যে ছাঁট মালগুলো ঘুরছে না, এদের 1 টাকাও পাবেন না। অমিত শাহ বলছেন মুখ্যমন্ত্রী সিএএ নিয়ে রাজনীতি করছেন, এই রাজনীতি বন্ধ করা উচিত অবিলম্বে। বলছেন এমন কিছু তথ্য দিন যেখানে মানুষের নাগরিকত্ব চলে যাচ্ছে, সেটা লেখা আছে সিএএ তে। আরে আমি কালকে রানাঘাটে বলেছি 20,000 লোকের সামনে, একটা লোকের নাগরিকত্ব গেলে আমার এমএলএ সিট থেকে রেজিগনেশনটা নিয়ে যাবেন। আমার চ্যালেঞ্জ মমতা ব্যানার্জি নিতে পারবেন? একটা লোকের নাগরিকত্ব যদি না যায় আপনি রেজিগনেশন দিতে পারবেন তো? আপনার দোকান কাটা, নন্দীগ্রামে হেরো মুখ্যমন্ত্রী হয়েছে, আপনি পারবেন না, আমি পারবো। আমি বলছি তো আপনাদের, একটা লোকের যদি নাগরিকত্ব চলে যায় আমার রেজিগনেশন লেটারটা নিয়ে যাবেন। আমি এখানে 4 সালে দাঁড়িয়েছি, আমার জুতা জামা যা ছিল তাই আছে। আমি আজকে মাঝে মন্ত্রী, সাংসদ, এখন বিরোধী দলনেতা। আমার কোনো পরিবর্তন হয়েছে নাকি? আগে রাজ্য পুলিশ কটা ছিল সিকিউরিটি, এখন কেন্দ্রের পুলিশ আছে। এর ছাড়া কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নেই। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, নাগরিকত্ব যদি কারণ না যায় আপনি পদত্যাগ করবেন তো? বিরোধী দলনেতার চ্যালেঞ্জ গ্রহণ করুন। আপনি তো লিডার অফ দ্য হাউস, আমি লিডার অফ দ্য অপোজিশন। আমি বলছি আমি আমার এমএলএ সিট থেকে রেজিগনেশন দেবো। আমি শহীদ মিনার আর শহীদ ফ্যামিলিকে সাক্ষী রেখে বলে গেলাম। বিগত কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার বিজেপির পক্ষ থেকে কিন্তু বা ভারতবর্ষ জুড়ে সিএএ লাগু করা হয়েছে, যার প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গেই পড়েছে। যেহেতু 2024 লোকসভা ভোট তার নির্ঘণ্ট প্রায় বেজে গেছে, পশ্চিমবঙ্গ জুড়ে একাধিক রাজনৈতিক দল তারা তাদের প্রার্থী পদের তালিকা সেটাও কিন্তু প্রকাশ্যে এনেছেন এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু সিএএ লাগু করা হয়েছে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গে সিএএ লাগু করা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের যে শাসক দল তৃণমূল কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল তারা কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিন্তু চরম আক্রমণাত্মক হয়ে কিন্তু সরব হতে দেখা গিয়েছে। শুধু রাজনৈতিক দল নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী খুদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু সিএএর বিরুদ্ধে অর্থাৎ কেন্দ্র সরকারের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন। সিএএ লাগু নিয়ে একাধিক চরম আক্রমণ করেছেন কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় সরকারের দল বিজেপিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে সিএএ পশ্চিমবঙ্গে লাগু করা এটা বিরোধী দল বিজেপির চক্রান্ত। কারণ তিনি যেটা বলছিলেন যে যেহেতু এটা রমজান মাস এবং এই রমজান মাসেই কিন্তু সিএএ লাগু করা এটা কেন্দ্র সরকারের একটা কিন্তু চক্রান্ত আকারে দেখছেন। তবে আজ সকালে আমরা দেখেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নন্দীগ্রামে আসেন এবং তার যে বক্তব্য সেটা কিন্তু তিনি প্রকাশ্যে আনেন নন্দীগ্রামের শহীদ মঞ্চ থেকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে সিএএ বা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই অ্যাক্টের মধ্যে থাকা পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা রয়েছে তাদের প্রত্যেককেই কিন্তু নাগরিকত্ব দেয়া হবে। সেক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিরোধী দলনেতা তিনি যেটা বলছেন যে সিএএতে যে কোনো নাগরিকের নাগরিকত্ব গেলে তিনি ইতিমধ্যেই কিন্তু তিনি রেজিগনেশন দেবেন, এমনটাই কিন্তু প্রকাশ্য সভা থেকে বলছেন। পাল্টা তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কোনো নাগরিকের, বাংলায় বসবাসকারী কোনো নাগরিকের যদি নাগরিকত্ব যায় তিনি রেজিগনেশন দেবেন। তার যে বর্তমান পদ রয়েছে বা তিনি যে এলওপি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সেই পদ থেকে কিন্তু তিনি ইস্তফা দেবেন। কোনো মানুষের যদি সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে থাকা কোনো মানুষের যদি নাগরিকত্ব চলে যায়, পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে সিএএতে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের যদি নাগরিকত্ব থাকে তাহলে তিনি
রেজিগনেশন দেবেন তো, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগের জোরালো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা দেখেছি যে আজ সকালেই কিন্তু নন্দীগ্রামের শহীদ মিনারে এসে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। আজকের দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 14ই মার্চ আমরা জানি নন্দীগ্রামের বশ্যতা শিকারের দিবস, এবং সেই শিকারের দিবসে কিন্তু একাধিক রাজনৈতিক দল তারা নন্দীগ্রামের শহীদ মিনারে আসেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আজ সকাল 11টার পরে কিন্তু এই শহীদ মিনারে আসেন এবং সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এবং সেই শ্রদ্ধা জ্ঞাপনের পরেই কিন্তু বর্তমানে রাজ্য রাজনীতিতে তোলপাড় হওয়া সিএএ নিয়ে কিন্তু চরম আক্রমণাত্মক হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কার্যত তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সিএএ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন খুদ নন্দীগ্রাম থেকে। একটা লোকের নাগরিকত্ব গেলে আমার এমএলএ সিট থেকে রেজিগনেশনটা নিয়ে যাবেন। আমার চ্যালেঞ্জ মমতা ব্যানার্জি নিতে পারবেন? একটা লোকের নাগরিকত্ব যদি না যায় আপনি রেজিগনেশন দিতে পারবেন তো? আপনার দোকান কাটা, নন্দীগ্রামে হেরো মুখ্যমন্ত্রী হয়েছে, আপনি দেখছেন না আস্তে আস্তে ডাউট হচ্ছে। আমার সঙ্গে কি করেছে এখানে 21 সালে, 22 সালে, 22-এ আমাকে হাইকোর্টের অর্ডার নিয়ে আসতে হয়েছে। আমার এলাকা, আমি এখানকার ভোটার, এখানে জমি আমার আছে, আমি এদের অন্তরে ঢুকে আছি। কখন কি পদে থাকলাম বয়েই গেছে, এর সঙ্গে আর্থিক সম্পর্ক। 2003 সাল থেকে আসি আমি এখানে। এর পরের বারে 1 টাকাও পাবেন না। এই যে ছাঁট মালগুলো ঘুরছে না, এদের 1 টাকাও পাবেন না। অমিত শাহ বলছেন মুখ্যমন্ত্রী সিএএ নিয়ে রাজনীতি করছেন, এই রাজনীতি বন্ধ করা উচিত অবিলম্বে। বলছেন এমন কিছু তথ্য দিন যেখানে মানুষের নাগরিকত্ব চলে যাচ্ছে, সেটা লেখা আছে সিএএ তে। আরে আমি কালকে রানাঘাটে বলেছি 20,000 লোকের সামনে, একটা লোকের নাগরিকত্ব গেলে আমার এমএলএ সিট থেকে রেজিগনেশনটা নিয়ে যাবেন। আমার চ্যালেঞ্জ মমতা ব্যানার্জি নিতে পারবেন? একটা লোকের নাগরিকত্ব যদি না যায় আপনি রেজিগনেশন দিতে পারবেন তো? আপনার দোকান কাটা, নন্দীগ্রামে হেরো মুখ্যমন্ত্রী হয়েছে, আপনি পারবেন না, আমি পারবো। আমি বলছি তো আপনাদের, একটা লোকের যদি নাগরিকত্ব চলে যায় আমার রেজিগনেশন লেটারটা নিয়ে যাবেন। আমি এখানে 4 সালে দাঁড়িয়েছি, আমার জুতা জামা যা ছিল তাই আছে। আমি আজকে মাঝে মন্ত্রী, সাংসদ, এখন বিরোধী দলনেতা। আমার কোনো পরিবর্তন হয়েছে নাকি? আগে রাজ্য পুলিশ কটা ছিল সিকিউরিটি, এখন কেন্দ্রের পুলিশ আছে। এর ছাড়া কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নেই। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, নাগরিকত্ব যদি কারণ না যায় আপনি পদত্যাগ করবেন তো? বিরোধী দলনেতা চ্যালেঞ্জ গ্রহণ করুন। আপনি তো লিডার অফ দ্য হাউস, আমি লিডার অফ দ্য অপোজিশন। আমি বলছি আমি আমার এমএলএ সিট থেকে রেজিগনেশন দেবো। আমি শহীদ মিনার আর শহীদ ফ্যামিলিকে সাক্ষী রেখে বলে গেলাম, একটা লোকের নাগরিকত্ব গেলে আমার এমএলএ সিট থেকে রেজিগনেশনটা নিয়ে যাবেন। আমার চ্যালেঞ্জ মমতা ব্যানার্জি নিতে পারবেন?